Guys, this is Manoj and you are watching Manoj Special. তো চলুন শুরু করি আজকের পার্ট 17 নিয়ে। তো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে? আজকের ফার্স্ট কোশ্চেন হলো মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? শ্বেতকণিকা। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম হলো শ্বেতকণিকা। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেলের। তো বিগত সালগুলিতে যেসব কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটি সিরিজে। আর যেটা ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়, তোমরা সবাই জানো। সো নেক্সট কোশ্চেন, ভারতীয় রেল গড়ে বছরে কত পরিমাণ মাল বহন করে? ভারতীয় রেল গড়ে বছরে 456 কোটি টন মাল পরিবহন করে। নেক্সট কোশ্চেন হলো তিন নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে মোমবাতি জ্বললে আলোক শক্তি পায় কোন শক্তি থেকে? রাসায়নিক শক্তি থেকে। মোমবাতি জ্বললে আলোক শক্তি পায় রাসায়নিক শক্তি থেকে। অ্যান্সার হয়ে যাবে রাসায়নিক শক্তি থেকে। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে? দৈনিক গড়ে কতজন লোক রেল ভ্রমণ করেন? দৈনিক গড়ে 1.1 কোটি অর্থাৎ 1.1 কোটি লোক রেল ভ্রমণ করেন দৈনিক। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ময়ূরাক্ষী নদীর উৎসস্থল কোথায়? ময়ূরাক্ষী নদীর উৎসস্থল হলো সাঁওতাল পরগনা মালভূমি। সাঁওতাল পরগনা মালভূমিতে ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন হলো কোন দেশে রেলের কিলোমিটার পিছু শ্রমিক সংখ্যা বেশি? ভারতে রেলের কিলোমিটার পিছু শ্রমিক সংখ্যা বেশি। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে ভারতের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান কোনটি? ভারতের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান হলো ভারতীয় রেল। নেক্সট কোশ্চেন বলছে ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম হলো কার্বোমাইট। আই রিপিট, ইউরিয়ার রাসায়নিক নাম হলো কার্বোমাইট। নেক্সট 9 নম্বর কোশ্চেন, আয়তনে কোন মহাদেশ বড়? আয়তনে এশিয়া মহাদেশ বড়। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি বলেছে? 10 নম্বর, দিল্লির ভূগর্ভ রেলের যাত্রী পরিবহনের সংখ্যা কত? দিল্লির ভূগর্ভ রেলের যাত্রী পরিবহনের সংখ্যা কত? অ্যান্সার হয়ে যাবে 2 লক্ষ প্রতিদিন। নেক্সট 11 নম্বর কোশ্চেন, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? হংস চক্ষু। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? হংস চক্ষু স্তন্যপায়ী ডিম পাড়ে। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলেছে? 12 নম্বর কোশ্চেন বলেছে 12 নম্বর কোশ্চেন বলেছে কোন পদার্থের ভার সর্বাধিক হয়? ভ্যাকুয়ামে হলো সর্বাধিক হয়, পদার্থের ভার সর্বাধিক হয়। নেক্সট 13 নম্বর কোশ্চেন কি বলেছে? 13 নম্বর কোশ্চেন বলেছে সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ হলো বৃহস্পতি। বন্ধুরা একটু সর্দি হয়েছে, তো আওয়াজটা একটু খারাপ হচ্ছে, সরি তার জন্য। আই রিপিট, সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ হলো বৃহস্পতি। নেক্সট 14 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে বায়ুর তুলনায় জলে শব্দের বেগ বেশি। বায়ুর তুলনায় জলে শব্দের বেগ অ্যান্সার হয়ে যাবে বেশি। নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলেছে? 15 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে আণবিক গঠন এর উপর, ভেদ বা গভীরতার
ওপর আর হচ্ছে কেলাসের গঠনের উপর। এই তিনটি মনে রাখবে অ্যান্সার। বন্ধুরা আরেকবার বলছি আমি, বলেছে যে কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে, কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে আণবিক গঠনের উপর, ভেদ বা গভীরতার উপর আর কেলাসের গঠনের উপর। নেক্সট কোশ্চেন, নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, ছিপি মাপার যন্ত্র, ছিপি মাপার যন্ত্র কোন শ্রেণীর লিভার? ছিপি মাপার যন্ত্র হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, নেক্সট 17 নম্বর কোশ্চেন কী হলো, কি বলেছে, বলেছে 17 নম্বর কোশ্চেন, কত সালে দিল্লি মেট্রো রেল চালু হয়েছিল? 2002 খ্রিস্টাব্দে দিল্লি মেট্রো রেল চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, নেক্সট 18 নম্বর কোশ্চেন কি বলেছে, 18 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন শহরে যন্তর মন্তর অবস্থিত? দিল্লি, দিল্লিতে যন্তর মন্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নেক্সট 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 20 নম্বর কোশ্চেন বলেছে টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। এই কোশ্চেনটা প্রচুরবার এসেছে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আই রিপিট, টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, নেক্সট 21 নম্বর কোশ্চেন কি বলেছে, গাছের রান্নাঘর বলা হয়, গাছের রান্নাঘর বলা হয় পাতাকে, গাছের রান্নাঘর বলা হয় পাতাকে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানের প্রবক্তা কে? ইনকলাব জিন্দাবাদ স্লোগানের প্রবক্তা হলেন ভগৎ সিং। ভগৎ সিং হলেন ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটির প্রবক্তা। নেক্সট কোশ্চেন, নেক্সট 23 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো জওহরলাল নেহরু। পরে কোশ্চেন 24 নম্বর কোশ্চেন হলো লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নেক্সট 25 নম্বর কোশ্চেন হলো মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? মানবদেহের বৃহত্তম কোষ হলো স্নায়ুকোষ। স্নায়ুকোষ হলো মানবদেহের বৃহত্তম কোষ। নেক্সট কোশ্চেন, নেক্সট 26 নম্বর কোশ্চেন কি বলছে, সতীদাহ প্রথা লোপ করেন কে? সতীদাহ প্রথা লোপ করেন লর্ড বেন্টিঙ্ক। আই রিপিট, সতীদাহ প্রথা লোপ করেন লর্ড বেন্টিঙ্ক। নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন কি বলেছে, পঞ্চায়েতি রাজ কোন রাজ্যে প্রথম শুরু হয়? পঞ্চায়েতি রাজ রাজস্থানে প্রথম শুরু হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট 24 নম্বর কোশ্চেন, কাকে বলা হয় এশিয়ার মুক্তি, কাকে বলা হয় এশিয়ার মুক্তি সূর্য? ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে বলা হয়, কাকে বলা হয় এশিয়ার মুক্তি সূর্য? ইন্দিরা গান্ধীকে বলা হয় এশিয়ার মুক্তি সূর্য। নেক্সট কোশ্চেন, নেক্সট 29 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? খননকার্য, মুদ্রা আর হচ্ছে স্মৃতিসৌধ। আরেকবার বলে দিচ্ছি, বলেছে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি? খননকার্য, মুদ্রা আর স্মৃতিসৌধ, এগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট 30 নম্বর কোশ্চেন কি বলেছে, 30 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বাস করে? ত্রিপুরা। ত্রিপুরায় কিন্তু চাকমা জনগোষ্ঠীর মানুষ কিন্তু বসবাস করে। আই রিপিট, ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বাস করে? ত্রিপুরায়। ত্রিপুরায় চাকমা জনগোষ্ঠীর মানুষরা বাস করে। তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই ডান দিকে উপরে আই বাটনের লিঙ্ক থেকে দেখে নেবে। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রিপারেশনটা কিন্তু জোরদারভাবে নাও। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।